যাও এখান থেকে সোজা ঘুরে নিয়ে সাক্ষা বন্ধ উঠে আমতলিতে নিয়ে স্পেসিফিক দেখাই না ইয়েতে উঠাও না ওখানে উঠাও দেখাও যে তোমার অবস্থা কি এখানে শহরের মূল মানে ইয়েতে এরিয়া এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো নাই এসপির বাংলো নাই সমস্ত অফিসার বাংলো না থাকবে এগুলো দেখো ভালো করে তারপরে যাও জমে জানান এটা কালকে সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি আছে ডিস্ট্রিক্ট হেড অফ দ্য ডিপার্টমেন্টে সবাই যেতে পারে যার যার কথা সে কইব ঠিক আছে না ঠিক আছে তো পিডব্লিউডি গুলো আমাদের ডিজি ওয়াটারটা গেল যেভাবে রিপোর্টটা দেওয়া আমাদের ডিজি ওয়াটার সিম এটাও পাওয়ার আছে পাওয়ার এই পাওয়ার ব্র্যান্ড বলেন পাওয়ার সব দেখাবো পঞ্চুরের রাস্তা প্রিকশনারি মেজার হিসেবে হোয়াটএভার কিন্তু স্যার এখানে একটা ইয়ে যেটা হইছে এন্ট্রিটা করে লিছে তার ওইখানে ঠিক আছে সমস্ত এসডিএম দের আমরা নেক্সট কি আমাদের নেক্সট কি প্রিপারেশন করি এতক্ষণ যা সবাই বলেছে কি এলো জল এলো কি করলাম না করলাম এটা রোড জন্য ঠিক করো এটা খুব ভাইটাল পয়েন্ট খুব ইম্পর্টেন্ট স্যার আরেকটা এখন থেকে যে শুরু হবে চতুর্দিকে এই জায়গাটাকে আমাদের মোকাবেলা করতে হবে যেভাবে জলের থেকে মানুষ বাঁচানো মোকাবেলা করা যাচ্ছে ঠিক তেমনি হেল্প এই সাপোর্ট খুব সিরিয়াসলি করতে হবে প্রত্যেকটা মহকুমাতে মানে শুরু হয়ে যাবে না এর জন্য প্রতিটা হসপিটাল যত আছে প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে সমস্ত হসপিটালগুলোকে একদম আপ টু দ্য মার্ক রাখতে লাগবো কারণ সব জায়গাতে লোক যাবে এখন আমি সাপোজ थोड़ा बढ़ा के दे देंगे इसको और सर हमारी तरफ से तो ये कि सर TSR हमें जितने भी कैंप हैं सब उस पर हम रात में भी दे रहे हैं ताकि सिक्योरिटी रहे एडिशनल फोर्स भी हमारे पास रहते हैं एक बात मैं मुझे आप लोग बोला था ऑलरेडी आप लोग टेकअप किया इसके लिए जैसे सभी आदमियों को जिसका घर में पूरा पानी चाहिए वो आ गया शेल्टर हाउस में लेकिन पीछे से चोरी करना शुरू कर दे रहा बोट से चोरी करता है। तो मैंने आप जो एक्शन लिया है ना वो जो शिक्षा का जलन है इसके लिए बहुत सारे आदमी को बच गया ऐसा भी और भी चाहिए अभी एक कंटिन्यू करना चाहिए इसलिए जो अभी भी जिधर जिधर पानी है जिधर आदमी नहीं घर में नहीं जाने पारा है उसका भी कंटिन्यू कर रहे हैं सर रेगुलरली पेट्रोलिंग चल रही है सर रात में जो भी लोग घूम रहे हैं उनको एप्रीहेंड कर रहे हैं सब पक्का उसमें कोई भी नहीं होना चाहिए तो मेरा पास अभी कोई कंप्लेन नहीं है जिस दिन से अभी TSR लगा दिया आपने उसी रात को लगाया तो इसके बाद देखा जाए ना ठीक है हो गया कोई प्रॉब्लम नहीं कोई कंप्लेन नहीं कर रहा था बोल रही अभी समझ गया ठीक है ना ये तो बहुत अच्छा हो गया फ्लाডের এফেক্ট সারা রাজ্যের মানুষ এই বিপর্যয়ে বহু মানুষের ধন সম্পদ জীবন অনেক নষ্ট হয়েছে আমি আজকের এই মিটিং এখন আমাদের রেস্কিউ করার ব্যাপার না এখন এই যে রেস্কিউ করা হয়েছে টোটালি মানুষকে বিপদ থেকে এর পরবর্তী সময় তাদেরকে সঠিকভাবে জীবিত রাখা বিভিন্ন দিক দিয়ে হেলথ বলুন বা আগামী দিক ভবিষ্যতে যেই জায়গাতে যেখানে আমাদের সমস্যার কারণে কিছু কিছু আমাদের যেমন এখানে কথা হয়েছে ওয়াটার রিসোর্সের যেখানে জামদুরিতে একটির মধ্যে সুইচ গেট এরকমভাবে চললে যে এখানে মানুষের মানে প্রম্পট তাদেরকে আমরা সেভ করতে পারবো না এগুলো আমরা এখন আলোচনা হয়েছে এই কারণে যাতে ভবিষ্যতে থেকে যাতে টোটাল আমরা নতুনভাবে বিকল্প ব্যবস্থা নিতে পারি এবং হেলথ ডিপার্টমেন্ট খুব মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট থেকে এখন করতে হবে পিডব্লিউডি তার মেনটেন্যান্স যেহেতু পুজো সামনে আসছে দুর্গা পুজো সামনে আসছে এটা আমাদের স্টেটের খুব বড় উৎসব এখানে যাতে সমস্ত কিছু যাতে মেনটেন্যান্স সেটা খুব ইম্পর্টেন্ট বাকি সব ডিপার্টমেন্ট ওয়াটার যেমন ড্রিঙ্কিং ওয়াটার জল সাংঘাতিক জলের নিচে এখনো আছে তো স্বাভাবিক কথা সমস্ত ডিপার্টমেন্টে এগ্রি করেছে এবং সকলে মিলে আবার ডিপার্টমেন্টও তার মানে যেখানে করার সেটা করতে হবে এবং সর্বোপরি যেখানে আমরা এডুকেশন ডিপার্টমেন্ট সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই যে এই বিপর্যয়ের মধ্যে গোমতী জেলা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং সে সঙ্গে অনেক রকম যারা স্বেচ্ছাসেবীরা যারা নিজেরা দায়িত্ব নিয়ে যে এই কয়েকদিন যেভাবে কাজ করেছে মানুষের স্বার্থে মানুষকে সহযোগিতা করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও এবং এগুলো সকলকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যথেষ্ট ভালো কাজ আপনারা করেছেন সমস্ত ডিপার্টমেন্টের যথেষ্টভাবে সুনাবেশ্বর কাজ করেছে আমি আপনাদের বলতে পারি যে সমস্ত রাজ্যের মধ্যে গোমতী জেলা
যেখানে এই পারফরমেন্সের দিক দিয়ে যেই এখানে ভিজিট করতে আসে সবাই বলে গেছে যে গোমতী জেলাতে সুন্দর সব ডিপার্টমেন্ট খুব ভালো করে কাজ করেছে। আমাদের অমরপুরে কিছু সমস্যা হয়েছিল, হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে যাওয়াতে, কিন্তু তারপরেও সময় মতো করে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে রেস্কিউ করেছে। কিন্তু এত বড় মানে মানে বিপর্যয়, হাজার হাজার মানুষ যেখানে তাদেরকে রেশন এই যে ব্যবস্থা করা, খাওয়া দাওয়া, তাদের ট্রিটমেন্ট, তাদের সমস্ত বাচ্চা থেকে শুরু করে, এবং সেই সঙ্গে পশু পাখিদের জন্য তাদেরকে কিছু খাওয়ার ব্যবস্থা করে ডিপার্টমেন্টের মাধ্যমে, এগুলো আমরা করতে পেরেছি, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেট করতে পেরেছে। সুতরাং এর মধ্যে কিছু কিছু ত্রুটি থাকতেই পারে, সেটা বড় কথা নয়। যেখানে ত্রুটি কোথাও বলেছে, অনেকে বলেছে, কিন্তু সেগুলো আসার সঙ্গে সঙ্গে সেগুলো আবার সবাই চেক আপ করেছে এবং আমরা করতে পেরেছি। কিন্তু আমরা মনে করি যে এই কাজটুকু একার কাজ নয়, এবং সরকারের সমস্ত আধিকারিকরা যেখানে আমরা সবাই মিলে সঙ্গে যারা সাপোর্ট দিয়েছে, বহু ছেলেরা, বহু মেয়েরা, তাদেরকে ধন্যবাদ জানাবো। যাতে এই গোমতী জেলা যে সমস্ত সমস্যার জন্য আমরা জর্জরিত হয়েছি, আগামী দিন সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আমাদের পার্মানেন্ট সলিউশন আমাদের করতে হবে। আর সর্বোপরি শহরের মধ্যে ডাকবাংলা এরিয়া নিয়ে, যেখানে বিস্তীর্ণ এলাকা নিয়ে, যেখানে মানে জলের নিচে এখনো মানুষ আছে, তাকে যাতে ইমিডিয়েট তাদেরকে এটা থেকে মানে মুক্ত করা যায়, তার জন্য যে ধরনের আলোচনা বিভিন্ন ইঞ্জিনিয়ার্স যারা বলেছেন, টেকনিক্যাল পার্সনরা বলেছেন, এবং সেই জন্য আমরা এই ব্যবস্থা আমরা মানে এটা যাতে আমরা করতে পারি, সে ব্যবস্থা আজকের থেকে উইদিন 2-3 ডেজের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে আমরা এ জায়গা থেকে মুক্ত করার একটা রাস্তা আমরা বের করেছি এবং সেটা আমরা করে নেব। সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও, যেখানে খুব ইম্পর্টেন্টের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে গোমতীও উনি ভিজিট করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন, বিভিন্ন সহযোগিতা করেছেন। আপনারা এর মধ্যে জেনেও গেছেন যে বিভিন্ন রাজ্যের, যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, যে যারা আমাদের রাজ্যের আমাদের এই মানে আমাদের এই যে এখন বিপর্যস্ত অবস্থার মধ্যে আর্থিক সহযোগিতা করেছেন, এবং আরো অনেক স্বেচ্ছাসেবীরা বিভিন্ন লোক আমাদের দিয়েছেন। এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যেখানে অমিত শাহজি খবরের সঙ্গে সঙ্গে যেখানে আমাদেরকে প্রাথমিকভাবে যে 40 কোটি টাকা দিয়েছেন, যাতে ইমিডিয়েট আমাদের রেস্কিউ করা যায়, সমস্ত ব্যবস্থা করা যায়, সেখানে এয়ার যেখানে সার্ভিস আমাদেরকে দিয়েছেন, এইটাও আমাদেরকে অনেক লোককে আমরা বাঁচাতে পেরেছি। যেটা অমরপুরের মধ্যে আমার বিপর্যয় অনেক কিছু হতো, আর যদি এয়ার সার্ভিসটা যদি আমরা না পেতাম তাহলে আমাদের হতো। সবকিছু মিলিয়ে আমরা ধন্যবাদ অবশ্যই আমরা দেবো আমাদের গোমতী জেলার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় মুখ্যমন্ত্রীজি, স্বরাষ্ট্রমন্ত্রীজি, ভারত সরকারের, এবং বাকি যারা সাহায্য করেন সকলকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা যা আলোচনা করেছি লম্বা টাইমে, এবং যার যার দায়িত্ব আমরা নিজের দায়িত্বগুলো সঠিক পালন করি। আগামী দিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসাররা আসবেন, সেখানে সবাই মিলে সহযোগিতা করুন, যাতে আমরা আরো সামনের দিকে বাকি থাকতে পারি। সকলকে ধন্যবাদ, নমস্কার।